দেখ, ১ নাম্বার, গ্রামে রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে। ১৪ জন লোক দৈনিক ৪ ঘন্টা কাজ করে ১৫ দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। কিন্তু ২৪ জন লোক দৈনিক ৭ ঘন্টা কাজ শুরু করলে কত দিনে কাজটা শেষ করতে হবে? এর আগের দিনই আমি অঙ্কটা বলেছিলাম, দেখবি যে 2টো করে আছে, এই অঙ্কগুলো কি 3টা করে আছে। ঠিক আছে, তাহলে কি 3টা করে লিখবো। আগে প্রথমের দিকে কি বের করতে হবে, কি বলেছে দেখ, কত দিনে কাজটা শেষ করবে বলেছে না? তাহলে যেটা বের করতে পারবে সেটা কি ডান সাইডে লিখবো, মানে সময়। সময় বলতে পারিস বা দিন সংখ্যাটা বলতে পারিস। দিন সংখ্যা ব্যাকেটে বল, দিন সংখ্যা ব্যাকেটে দিন। এবার বলেছে দেখ 14 জন লোক, তাহলে প্রথমে সমস্যাটি হলো লিখতে হবে। হ্যাঁ, তাহলে কি এদিকে কী লিখবো, লোক সংখ্যা ব্যাকেটে জন। আর একটা কী আছে, 4 ঘন্টা করে, দৈনিক 4 ঘন্টা করে কাজ করে, তার মানে কি ওটাকে লিখি সময় ব্যাকেটে লিখবো ঘন্টা। ঠিক আছে, এবার বল লোক সংখ্যা প্রথমে কত, 14 জন। ঠিক আছে, তারপরে কি বলেছে, 4 ঘন্টা করে প্রতিদিন কাজ করে, তাহলে কি 4 ঘন্টা করে কাজ করে কত দিনে শেষ করবে? 15 দিনে শেষ করবে। এবার বলেছে যে 24 জন লোক, তাহলে 14 জনের জায়গায় কতজন, 24 জন। আর 7 ঘন্টা করে কাজ করবে বলেছে না? তাহলে দৈনিক 7 ঘন্টা করে, এখানে জিজ্ঞাসা চিহ্ন এক্স ধরি। এবার বল লোক সংখ্যা দিন সংখ্যার মধ্যে মানে কী সম্পর্ক, সবসময় কি ব্যস্ত সম্পর্ক, এটা আমরা জানি। ঠিক আছে, লোক সংখ্যা আর দিন সংখ্যা সবসময় ব্যস্ত সম্পর্ক। কি বোঝাতে হবে এটা ব্যস্ত সম্পর্ক কেন হলো আয়েশা? এবার এটা হলো। এবার একটা জিনিস দেখ, যে এই সময়ের সাথে দিন সংখ্যা কী সম্পর্ক, একবার এটার সাথে এটা কী সম্পর্ক সেটা বের করবো, একবার এটার সাথে এটা কী সম্পর্ক সেটা বের করবো। এবার সময়, মানে প্রতিদিন যদি আমি 4 ঘন্টা করে কাজ করি, তাহলে কি আমি 15 দিনে কাজটা শেষ করে দেবো। এবার বলছে যদি প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করি, তাহলে কত দিনে শেষ করব? 7 ঘন্টা করে কাজ করে বেশি সে তাড়াতাড়ি শেষ হবে, মানে কি সময় কম লাগবে, মানে অল্প দিনে শেষ হবে। এবার এটা বাড়লে এটা কি কমে যাবে, তার মানে সেটাও কী হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে সময় ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কযুক্ত। ঠিক আছে, তাহলে এবার একটা জিনিস দেখ, ব্যস্ত সম্পর্ক যখনই হয় তখন কি হয়, যখনই ব্যস্ত সম্পর্ক হয় তখন কি উল্টে লিখতে হয় না অনুপাতগুলো, তাহলে কি লিখবো 24:14। ঠিক আছে, তারপরে কি সমানুপাত চিহ্ন, তারপরে এটার সাথে এটাও কি ব্যস্ত সম্পর্ক, তার মানে কি এটা উল্টে দিব 7:4, সমানুপাত চিহ্ন 15:x। এবার x সমান 15 লিখব গুণ। ঠিক আছে, এবার গুণ দিয়ে কী লিখবো বলেছি, প্রথমেরটা কি নিচে, পরেরটা উপরে, তার মানে কি লিখবো 24 নিচে 14 উপরে, আবার 7 নিচে 4 উপরে। বোঝা গেল? দেখ দুটো করে অনুপাত আছে, মানে টোটাল 3টা অনুপাত আছে। এইটা যেটা বের করতে হবে সেটার আগে এটা মান বসিয়ে দিলাম। এই প্রথম অনুপাতের প্রথমেরটা নিচে পরেরটা উপরে, প্রথমেরটা নিচে পরেরটা উপরে। ঠিক আছে, 7 দিয়ে 14 কাটলে কত হবে, 2। ঠিক আছে, তারপরে বল 4 দিয়ে 24কে কাটলে 6, 2 দিয়ে 6কে কাটলে 3, 3 দিয়ে 15কে কাটলে 5। অতএব তাহলে কী হবে 5। তার মানে কী হবে বল, যে কত দিনে কাজটি শেষ করতে পারবে, 5 দিনে শেষ করবে। ঠিক আছে, 2 নাম্বার, সুভাষ কাকার হাতে লেখা একটি বই, একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে বলেছে আবার 8টা করে শব্দ আছে। ঠিক আছে, এবার বলেছে যে ওই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন, মানে ধরেন এই পৃষ্ঠাটায় 30টা করে লাইন, 1, 2, 3, 4টা করে 30টা করে লাইন। এবার আবার কি বলেছে 30টা করে লাইন এবং
প্রতি লাইনে মানে এই যে প্রত্যেকটা লাইন আছে, প্রত্যেকটা লাইনে কতগুলো শব্দ আছে? 10টি করে শব্দ থাকবে। তবে সেই ছাপা বই মানে সেই ছাপা বইটাতে মানে সেই বইটাতে কতগুলো পৃষ্ঠা থাকবে, ঠিক আছে, সেগুলো বের করি। সেমভাবে 2 নাম্বার কী হয়? প্রথমে সমস্যাটি হলো প্রথমে কী লিখবো বল? কি বের করতে বলেছে? পৃষ্ঠার সংখ্যা, মানে সেটা লিখবো ডান সাইডে। এত ঠিক। এবার পৃষ্ঠার সংখ্যা বের করে দিলাম। আর কি কি দেওয়া আছে? লাইনের সংখ্যা আর কি শব্দ সংখ্যা। বল লাইনের সংখ্যা প্রথমে কত আছে? 25টি করে লাইন, তারপর 8টি করে শব্দ, 105 পাতার বই, ঠিক আছে। তারপরে 30টি করে লাইন, তারপরে বল 10টি করে শব্দ বের করতে হবে। তারপর লাইনের সংখ্যা আর পৃষ্ঠার সংখ্যার মধ্যে কি সম্পর্ক? লাইনের সংখ্যা আর পৃষ্ঠার সংখ্যার মধ্যে কি সম্পর্ক? লাইনের সংখ্যা যদি বাড়াই তাহলে কি পৃষ্ঠা কম লাগবে না? বই লেখা তো আমার একই, আমি লেখাতে লাইন আমি যত বাড়াবো তত কি পৃষ্ঠা কম লাগবে, বই কম লাগবে ততটা, ঠিক আছে। এখানে ধরুন যদি 100টা লাইন থাকে, ঠিক আছে, তাহলে এইরকম প্রত্যেক পেজে 100টা করে লাইন আছে, আমার ধরনের 50টা পেজ আছে, ঠিক আছে। এবার আমি বলছি যে প্রত্যেকটাতে 120টা করে লাইন লিখবো, তাহলে কি আমার পেজ আরও কমে যাবে, কম পেজ লাগবে। তার মানে কি এটা ব্যস্ত সম্পর্ক। সংখ্যা ও পৃষ্ঠার সংখ্যা ব্যস্ত। তারপর এটা বল, শব্দ সংখ্যা যত বাড়াবো পৃষ্ঠার সংখ্যা কম লাগবে। সেম এখানে যদি আমার 10টা শব্দ থাকে, আমি বলছি আরও ছোটো 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 করে লিখবো, তাহলে কেমন আরও পৃষ্ঠা কম লাগবে। তাহলে কী হবে? এটাও ঠিক আছে। এবার দেখ তাহলে অনুপাতগুলো কেমন করে লিখবো বল? দুটো যদি ব্যস্ত হয় তাহলে কি কি লিখবো বল? 30:25 সমানুপাত চিহ্ন, 10:8 সমানুপাত চিহ্ন, 105 এটা এক্স ধরে নিই, হ্যাঁ, তাহলে কি লিখবো? এক্স। তবে কি হবে বল? এক্স সমান কত? 105 গুণ 30 নিচে 25 উপরে, 10 নিচে 8 উপরে, কাটাকাটি কর। 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 15, 5, 3, 3 দিয়ে এটা 35, 35 দুগুণে 70, বোঝা গেল? ঠিক আছে, তাহলে তো লিখে নিবি তোরা।